তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। ঠাকুর একদিন বড় খোকা সম্বন্ধে বলছিলেন, অশোকের এমন উপস্থিত বুদ্ধি যা দেখে অবাক হয়ে যেতে হয়। বড় খোকা আজ উপরের ঘড়িটা ঠিক করতে গিয়েছিল। একটা স্ক্রু টিপতেই পট করে ঘড়িটা আলগা হয়ে উপর থেকে পড়ে যাচ্ছিল। আর ওই চকিতেই এমন করে হাত দিয়ে ধরে বাঁচালো যে তা আর দেখলে বিশ্বাস হয় না। কি না দেখলে বিশ্বাস হয় না, এক লহমায় বুদ্ধি করে ধরে ফেললো কি করে ওই পড়ন্ত ঘড়িটাকে। ঘড়িটা ওই অবস্থায় বাঁচানো খুব কঠিন কাজ ছিল। ওর খুব সাহস, ছোটবেলা থেকে সাপ ধরতো। একবার বসন্ত চৌধুরীর বাড়ির কাছে গিয়ে একটা মাঠানে গিয়ে একটা কেউটে সাপ ধরেছিল। আর লাঠিতে ধরে পেঁচিয়ে সাপটা তুলে যখন দেখে, তখন যতটা দূরে সাপটা রাখলে নিরাপদে থাকে তার উপরে রাখতো। তখন অমূল্য ঘোষকে ডেকে বলল, সাপটা একটা বেকারি দিয়ে মাথায় বাড়ি দিতে। অমূল্য তাই করল। তখন সাপটা দূরে ছুটে গিয়ে পড়ল। একবার দেখেছিলাম অশোককে ওই খেলা করছিল, এমন সময় ওর গার উপর একটা গরুর গাড়ি এসে পড়ে আর কি। ওই টং করে ওই 1 সেকেন্ডের মধ্যে কি করে কম সময়ের মধ্যে ঘাড়টা বেঁকিয়ে একপাশে শুয়ে পড়ল, আর সে বেঁচে গেল। গরুর গাড়ির চাকা তার গায়ের উপর দিয়ে গেল না। এইগুলি হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধির পরিচয়। যতই ঝড় বিপদ আপদ আসুক, মুহূর্তের মধ্যে নিজেকে সেভ করার জন্য যে কৌশল, সেটা বড় খোকার মধ্যেও যেমন দেখেছি, অশোকের মধ্যেও তেমন দেখেছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বিষয়গুলো স্থূল থেকে সূক্ষ্মতর মীমাংসায় তুলে প্রত্যেকে ধরেছেন তার জীবন এবং বাণীর মধ্য দিয়ে, দিয়েছেন যুগোপযোগী পন্থায় চলার নির্দেশ। শুধু নির্দেশ দেননি, বাস্তব রূপায়ণে পরিকল্পনা দিয়েছেন নানা প্রকল্পের। তার অশৈশবের ইচ্ছা প্রাচীন ঋষি প্রবর্তিত শিক্ষা ব্যবহার এর সাথে সাথে সামঞ্জস্য রেখে এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথাও তিনি বলেছেন। এই জন্য তিনি পাবনা হিমায়তপুর আশ্রমে মনমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে একটি কলেজ স্থাপন করেছিলেন। পরবর্তীকালে তার দেওঘরে আসা এবং দেশ বিভাগের ফলে তা সফলরূপে কার্যকর হয়নি দেওঘরে। দেওঘরে আসার পর শ্রী ঠাকুর বহুদিন ধরে কর্মী এবং বিশিষ্টজনদের বলেছিলেন শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা। সেটিরও কার্যকলাপ রূপায়িত হয়নি আজ পর্যন্ত। এই বিষয়ে এক কর্মী সম্মেলনে পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছিলেন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা ছিল শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়, তপোবন স্কুল, হাসপাতাল, কলেজ তার ভাবধারা অনুযায়ী সুসম্পন্ন করা। এগুলি হচ্ছে আমাদের সাধনা। এই সবই পরমপিতার অভীষ্ট কাজ। সমস্ত অন্তরায় বাধা অপসারিত করে এগুলি বাস্তবায়িত করতেই হবে আমাদের। আমার ঠাকুরের কাজ এই ভেবে সবাই যদি যত্নবান হয়, তবে আমাদের চেষ্টা চলতেই থাকে, তবে নিশ্চয়ই সিদ্ধি লাভ হবে। শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়ের রূপরেখা বিষয়ে একসময় শ্রী শ্রী বরদা বললেন, ধর্ম সর্বপ্রকার জ্ঞান, বিজ্ঞান সাহিত্য, দর্শন অর্থশাস্ত্র অর্থনীতি, ইতিহাস সমাজতন্ত্র, মানববিদ্যা কুটির শিল্প, কারুশিল্প যন্ত্রশিল্প, স্থপতিবিদ্যা প্রযুক্তিবিদ্যা, চিকিৎসা কুটির শিল্প আর
প্রযুক্তিবিদ্যা, চিকিৎসা, আইন, কারিগরি শিক্ষা, কৃষি, পশুপালন এই সমস্ত কিছু শিক্ষা দান করা হবে অচ্যুত আচার্য নিষ্ঠা এবং শাশ্বত কৃষ্টি ঐতিহ্য বৈশিষ্ট্যের স্বর্ণসূত্রে সংগ্রহীত করে। সব বিষয়ে মৌলিক গবেষণার ব্যবস্থা থাকবে। নারীদের বিশিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী তাদের জন্য স্বতন্ত্র শিক্ষার ব্যবস্থা করা হবে। নবজন্ম কাতর পৃথিবী চেয়ে আছে নবীন মানব সম্পদের দিকে। সেই সমাজের ভিত্তি পত্তন হবে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। এর মাধ্যমে বিশ্ববাসীর সম্মুখে উপস্থিত হবে যুগপুরুষোত্তম সর্বপূরণী ভাব ও কর্মধারার বাস্তব রূপ। দেওঘর ও তৎসংলগ্ন বিরাট এলাকায় রুক্ষ অনুর্বর ভূমি পটভূমিকায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আর এক মহান পরিকল্পনা গঙ্গা দারোয়ার মধ্য দিয়ে প্রবাহিত করতে চেয়েছিলেন। এই কাজের ভার শ্রী শ্রী ঠাকুর বিহারের গুরুভাইদের উপর দিয়েছিলেন। তারা চেষ্টাও চালিয়েছেন। এই প্রকল্পগুলি সম্পর্কে আচার্যদেব শ্রী শ্রী বরদা এবং পূজ্যপাদ দাদা সমানভাবে সচেষ্ট ছিলেন। বিগত এক কর্মী সম্মেলনে এই বিষয়ে উল্লেখ করে বলেন, আমরা চেষ্টা করেই যাচ্ছি। এখানে জমি সহজে দিতে চায় না কেউ। 250 একরের উপর জমি চায়। অন্তত 50 একরের উপর জমি যদি হতো তাহলেও করা যেত। আমরা সকলেই সে বিষয়ে সচেষ্ট আছি। গঙ্গা দারোয়া পরিকল্পনা বিষয়ে শ্রী শ্রী দাদা বলেন, স্যাটেলাইটের মাধ্যমে সার্ভে করা মাপ করে দেখা গেছে এটা রূপায়িত হয়ে গেলে গোটা সাঁওতাল পরগনা জুড়ে কাজ শুরু করা যেতে পারে। আলাদাভাবে কেবল দারোয়া নদী দিয়ে করা সম্ভব নয়। আমরা এখন দেখছি কিভাবে দারোয়াকে আলাদা করা যায়। এখন সার্ভে চলছে, এর মধ্যে আবার বড় বড় সব সমস্যা আছে। ধরা গেল 5 ফুট যদি গভীরতা হয় তাহলে যত বালি উঠবে সেই বালিটা ফেলবো কোথায়? বিরাট সমস্যা। ভাবলে কুল করা যাবে না। কোমরের জোর লাগে, শক্তি লাগবে, সামর্থ্য লাগবে। এই শক্তি সামর্থ্য যদি অর্জন না করি তাহলে কখনোই ঠাকুরের ইচ্ছা পূরণ করতে পারবো না। আর সবগুলির সাথে আছে লোক সংগ্রহ, সংহতি, শক্তির সমন্বয় সাধিত হবে এই কালজয়ী কর্ম। শ্রী শ্রী বরদার প্রাণের আকুতি এবং শ্রী শ্রী ঠাকুরের লীলাস্থলে অপূর্ব শ্রীমন্দির নির্মাণের এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পরপরই তিনি প্রকাশ করলেন ইচ্ছা এবং আবেগ প্রকাশ করে বলেছিলেন, সেই আগুন ছোঁয়া প্রাণের পরশখানি এই গানটা গাওয়ার মতো। আমাদের সকলের ভাববেগকে তিনি সংহত কেন্দ্রীভূত করার জন্য আমাদের সম্মিলিত হৃদয়ের পুজো আরতি নিবেদন করেন। আমরা সেই পুণ্য সংগ্রহ সংকল্প করে যে তার পার্থিব লীলার শেষ দাগ চিহ্ন যেখানে আঁকা রয়েছে তার সান্নিধ্যে এমনতর একটি অপূর্ব মন্দির নির্মাণ করব, তা যেন আমাদের হৃদয়ের রাজা যজ্ঞ মন্দির হয়, তার পরিপূর্ণ মর্যাদা বহন করে। অগণিত ভক্ত হৃদয়ের প্রদীপ্ত দীপশিখা একসাথে মিলিত হয়ে একটি আরতি শিখায় রূপান্তরিত হয়ে জ্বলে উঠবে। তার ভাব ও বাণীকে বেষ্টন করে ঊর্ধ্বায়িত যজ্ঞের হোম শিখা দেব দেউলে রূপান্তরিত হলে জ্বলে উঠবে এই মন্দিরে, স্পন্দিত হবে আদর্শ মহাভাব, আদর্শ ধ্বনিত হবে তার কথা, নির্জন মন্দ্রিত হবে মহাসঙ্গীত। এখানে এলে আর্ত দুঃখী পাবে সান্ত্বনা, অশান্ত হৃদয় পাবে শান্তি, ভক্ত ও সাধক জীবনে পাবে ঐশী চেতনা। আপনারা সকলেই দেখেছেন সেই শ্রীমন্দিরের জায়গা। আচার্যদেব শ্রী শ্রী বরদার উদ্যোগে একবার এক রাত্রিতে ঘিরে ফেলা হলো সমস্ত সৎসঙ্গীরা, নিজে হাতে ইট নিয়ে, আর অসংখ্য মানুষ, সকলেই লেবার।
অসংখ্য মিস্ত্রি শুরু করলেন, এক রাত্রিতে পাঁচিল দিয়ে ঘিরে নিলেন গোটা মন্দির প্রাঙ্গণ। আজও সেটা সম্পূর্ণ রূপায়িত হয়নি, মন্দিরে পরিণত হয়নি বিভিন্ন আইনের জটিলতায়, কিন্তু চেষ্টা চালানো হচ্ছে শ্রীমন্দিরের কাজ। মানব বিবর্তনের কথাই হলো চরৈবেতি, অনন্ত জীবনের পথে এগিয়ে চলো। আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, আধিপত্য অর্জন করা, এবং তার জন্যই প্রয়োজন ঠাকুরত্ব লাভ করা। এই ঠাকুরত্ব লাভ এর পথেও শ্রী শ্রী ঠাকুর দেখিয়ে গিয়েছেন আমাদের। আমাদের প্রত্যেকের অনুচলনের লক্ষ্য এই সুনির্দিষ্ট। আবার সেই সুনির্দিষ্ট পথ ও লক্ষ্যে চলার পথে আমরা যাতে দিগ্ভ্রান্ত না হয়ে পড়ি। অনেকে ইষ্টের সম্পদ বর্ধনের সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পদ সম্পত্তি বাড়ানোর দিকে ঝোঁক দেয় এবং সারাটি জীবন সেই কাজে ব্যাপৃত থেকে বলে, আমাদের সময় কোথায়? কারণ আমি এখন আরো ধনী হতে চাই, আরো সম্পদ বৃদ্ধি করতে চাই। দাদা, হ্যাঁ, পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।